আজকে আমি ত্রিফলা নিয়ে কিছু কথা বলবো। আমরা প্রতিদিন শাক সবজি ফলমূল চাল ডাল সেগুলো খাচ্ছি। আমাদের কৃষক ভাইয়েরা পোকামাকড়ের হাত থেকে সেই তাদের শাক সবজি ফলমূলকে রক্ষা করার জন্য বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করছে, বিভিন্ন সার প্রয়োগ করছে। সে সারের যে প্রয়োজনগুলা শাক সবজি ফলমূলে থেকে যায়। আমরা যখন বিভিন্ন শাক সবজি ফলমূল সেবা করি তখন কিন্তু ওই শাক সবজি ফলমূলের যে প্রয়োজনগুলা আমাদের পেটের মধ্যে থেকে যায়, সেগুলোকে কিভাবে পেট থেকে বের করবেন বা শরীর থেকে বের করবেন তার উপায় হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে ত্রিফলা সেবা করা। ত্রিফলা ত্রিফলা মানে অমলকি বয়রা হর্তকি। এ হলো অমলকি একটা হর্তকি একটা বয়রা। প্রতিদিন সকালে ঘুমানোর আগে বা সন্ধ্যা 6টা 7টা একটা বয়রা, একটা অমলকি, একটা অর্তকি এমন দিস্তা ছেঁচে 1 গ্লাস কাচের জলে এই ত্রিফলাকে ভিজিয়ে রেখে দিবেন। উপরে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবেন। ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। যদি ঘুম থেকে ওঠার পর টয়লেটে যাওয়ার পর প্রাণায়াম করে, কেউ এক্সারসাইজ করে বিভিন্ন, বা কেউ মর্নিং করার পর প্রাণায়াম করার পর এক্সারসাইজ করার পর আপনি 5 থেকে 10 মিনিট পর এই ত্রিফলা জলটা সেবা করে নেবেন। তারপর সেবা করার 15 থেকে 20 মিনিট পর আপনি সকালে যা সেবা করবেন। তো 15-20 মিনিট পর আমি সেবা করি ত্রিফলা জল সেবা করার পর। তবে 30 মিনিট পর করলে ভালো, সময় পেলে 30 মিনিট পর করবেন, আর না হলে 15 থেকে 20 মিনিট পর ত্রিফলা জল সেবা করার পর 15 থেকে 20 মিনিট পর সকালে যা সেবা করবেন। দেখুন, যাহারা চর্বি জাতীয় জিনিস খায়, বিভিন্ন ফ্যাট জাতীয় মাছ মাংস খায়, তাদের জন্য তো ত্রিফলা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু চর্বিজাত জিনিস খান তার উপর নির্ভর করবে আপনি ত্রিফলা খাওয়া। আপনি যদি নর্মালভাবে মাছ মাংস খান তাহলে একটা বয়রা, একটা অর্তকি, একটা অমলকি ছেঁচে এমন দৃষ্টিতে ভিজিয়ে সেবা করবেন। আর আপনি যদি একটু বেশি পরিমাণ চর্বিজাত জিনিস সেবা করেন, মাছ মাংস বেশি পরিমাণ খান মানে পরিমাণের তুলনায়, তখন 3টে অর্তকি, 3টে বয়রা, 3টে অমলকি এমন দৃষ্টিতে ছেঁচে এভাবে কাচের বোতলে জল নিয়ে আপনি ভিজিয়ে সকালবেলা সেবা করবেন। তারপর সেবা করার পর এই ত্রিফলাটাকে আপনি ফেলে দিবেন না। তার পরের দিন আবার এইটাতেই আপনি জল দিয়ে দিবেন। আপনি আবার জল দিয়ে তারপর দিন খাবেন। খেয়ে দ্বিতীয় দিন এই ত্রিফলাটা আপনি ফেলে দিবেন। অমলকি বয়রা অর্তকিটা যেগুলো ছেঁচে ভিজিয়েছে এগুলো ফেলে দিবেন। তৃতীয় দিন আবার নতুন করে অমলকি বয়রা হর্তকি ছেঁচে দেবেন। মানে অমলকি বয়রা হর্তকি আপনি 2 দিন সেবা করতে পারবেন। 3 দিনের দিন আবার নতুন করে অমলকি বয়রা হর্তকি ছেঁচে রাখবেন। আপনি যারা ফাস্টফুড খায় বিভিন্ন কারণবশত, ফাস্টফুড খাওয়া তো এমনি অনেকে বলে ঠিক না, কিন্তু আমার মতে ফাস্টফুড যদি ভালো জিনিস দিয়ে বানিয়ে রাখে তাহলে ফাস্টফুড খাওয়া যায়। তারপরও কিন্তু ফাস্টফুড খাওয়ার সবের কম বেশ অভ্যেস কিন্তু থেকে যায়। কিন্তু কোনো কারণবশত কোনোখানে গেলে যদি আপনার ফাস্টফুড খাওয়ার কম বেশ অভ্যেস থাকে তাহলে আপনি
ত্রিফলা খেয়ে 1 মাস তারপর ফাস্টফুড খাবেন, আপনি তত অসুবিধা হবে না আপনার। দেখুন, যারা চর্বি জাতীয় মাছ মাংস খায় তাদের জন্য ত্রিফলা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি 1 মাস ত্রিফলা খেয়ে তারপর আপনি যদি চর্বি জাতীয় জিনিস সেবা করেন তখন বুঝবেন। আগে আপনি ত্রিফলা খাওয়ার আগে চর্বি জাতীয় মাছ মাংস বা অন্যান্য জিনিস যাই খান, আপনি শাকসবজি যে পরিমাণ আপনি খাবেন, ত্রিফলা খাওয়ার পর 1 মাস পর আপনি মাছ মাংস বা শাকসবজি বেশি খাবেন। ত্রিফলা আপনি যদি নিয়মিত 1 মাস খান, 1 মাস খাওয়ার পর আপনার মুখে রুচি হবে, খাওয়ার ইচ্ছা হবে 3 বেলা। দেখুন, অনেক সময় কিছু এরকম সময় আসে আপনি এক্সারসাইজ বা মর্নিং প্রাণায়াম করার সময় পান না, এমন হয়। মাসে 1-2 বার বা বছরে 1-2 বারও এমন হয়, সময় পাচ্ছেন না, এগুলা ব্যায়াম করার সময় নেই। ব্যায়াম করার সময় না থাকুক, কিন্তু এই ত্রিফলাটা আপনি যেভাবে খেয়ে আপনি বাড়ি থেকে বের হবেন বা অন্যান্য কাজ করবেন। ত্রিফলা খেতে কিন্তু 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু আপনি 10 সেকেন্ড সময় দিয়ে ত্রিফলা খেয়ে আপনি সারাটা 24 ঘন্টার মধ্যে আপনি যেখানে যাবেন, যখন তখন আপনি যাই কিছু খান, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার এই 10 মিনিট আপনি ত্রিফলাটা খেয়ে আপনি বাড়ি থেকে বেরে সারাটা দিন আপনি যাই খান, আপনার কোনো অসুবিধা হবে না আপনার। তাহলে দেখুন, আমি 20 বছর উপর হয়েছে আমি ত্রিফলা খাচ্ছি। ত্রিফলা খেয়ে আমার কী কী উপকার হয়েছে আমি সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। আমি ত্রিফলা খেলে অনেক উপকার হয় আপনার, অনেক। আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে। আমি নিজে পরীক্ষা করেছি। আমি ত্রিফলা 2-3 দিন না খেয়ে আমি একটু পেট ভরে আমি যখন সেবা করেছি না, আমার শরীর ব্যালেন্সটা ঠিক থাকে না, ঠিক হয় মাথায় একটু বার হয়ে যায় বা শরীরটা বার হয়ে যায়। যখন আমি ত্রিফলা খাই তখন আমার ইচ্ছে পুরিয়ে আমি সেবা করতে পারি। আপনারাও যখন একদিন পরীক্ষা করবেন, 1 মাস ত্রিফলা খাওয়ার পর 3 দিন ত্রিফলা খাবেন না, পেট ভরে আপনারা যে যাই ভেজিটেবল নন ভেজিটেবল যে যাই খাবেন, তখন তার তফাৎটা বুঝবেন আপনি। যে ইচ্ছে করে খেলে ইচ্ছে করে সেবা করলেন, কিন্তু শরীরটা ঠিক সেরকম ভালো লাগছে না, ঠিক তারপর আবার ত্রিফলা খেয়ে আবার পেট ভরে আপনারা যা সেবা করবেন, দেখবেন শরীরটা কত ভালো লাগে। 3 বেলা আপনার ঠিকভাবে আপনার খাওয়া দাওয়া চলবে আপনার, এই একমাত্র ত্রিফলা খেলে। আমার এই ত্রিফলাতে কোনো সাইড এফেক্ট নেই, সেটা 100% কোনো সাইড এফেক্ট নেই, সেটা কোনো খারাপ জিনিস নয়। ত্রিফলাটা খাবেন কীভাবে? ত্রিফলাটা যেখান থেকে নেবেন সেটা ভালো কি না, ভালো হতে হবে। ত্রিফলা আগেই যদি ত্রিফলাতে কোনো কিছু খারাপ কিছু মানে মিশে থাকে তাহলে তো হবে না। ত্রিফলাটা 100% পিওর কিনা, ভালো কিনা সেটাকে যাচাই করে ত্রিফলাটা কিনে কী করবেন, এরকম একটা গ্লাসে ভিজিয়ে রাখবেন, এমনভাবে ভিজিয়ে রাখবেন সেটা আপনি ছাড়া যাতে এই গ্লাসে কেউ হাত না দেয়। আপনি ত্রিফলা এই গ্লাসের জল আপনি নিজে হাতে নেবেন, নিজে হাতে নিয়ে একটা সেফ জায়গায় ত্রিফলাকে ভিজিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, যাতে আপনার ছাড়া এখানে কেউ হাত না দেয়। তার পেছনে অনেক কারণ আছে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো। ঠিক আছে? আমি তো আমার রুমে আমি তালা মেরে আমি রাখি, যাতে আমার এই রুমে কেউ ঢুকতে না পারে। আমি এত সেভে আমি রাখি ত্রিফলাটাকে। ঠিক ত্রিফলাকে ভালো ত্রিফলা কিনে নেবেন, আর ত্রিফলাকে যেভাবে বলেছি গ্লাসে ভিজিয়ে
এমন জায়গায় রাখবেন যাতে কেউ আপনার ছাড়া কেউ হাত না দেয়। তাহলে ত্রিফলার যে 100% যে গুণ সেটা আপনি পাবেন। কোনো মানুষ যদি 5 বছর বয়স থেকে প্রতিনিয়ম করে ত্রিফলা খেয়ে আসে, 5 বছর আগের থেকেও খেতে পারবেন, পরিমাণে কম। ধরেন আপনি এতটুকু খাচ্ছেন, তার 4 ভাগের 1 ভাগ 2 বছর বয়স থেকে ছোট শিশুকে আপনি খেয়ে দেবেন। যদি 5 বছর বয়স থেকে কেউ ত্রিফলা খেয়ে আসে, তাহলে তার বড় ধরনের কোনো রোগসুখ হবে না। আর যদিও বড় ধরনের কোনো রোগসুখ হয়, বড় ধরনের রোগসুখ হবে কখন? যখন খাওয়ার সঙ্গে পয়জন যদি মিশে থাকে আগের থেকে পরিমাণের বেশি, তখন বড় ধরনের রোগসুখ হবে। আর যদি এরকম পয়জন যদি বেশি পরিমাণে মিশে না থাকে, তাহলে এই ত্রিফলা খেয়ে আপনার 3 বেলা খাওয়া দাওয়া খুব ভালোভাবে চলবে আপনার। আপনি নিজে এই ত্রিফলাটা সেবা করেন 1 মাস, বেশি না, আপনি 100 টাকা অমলকি বয়রা হর্তুকি এরকম হতে হবে ত্রিফলাটাকে। ত্রিফলা বয়রা অমলকি হর্তুকি এরকম কিনে আনবেন। অমলকি বয়রা হর্তুকি 100 টাকা কিনে এনে, মানে কেউ যদি গুঁড়ো করে ত্রিফলা রাখে, কেউ যদি আগে করে গুঁড়ো করে ত্রিফলা রাখে, সেগুলো আনবেন না, সেগুলো বিশ্বাস করবেন না। আপনি এরকম ত্রিফলা আনবেন, এনে তারপর নিজে হাতে ভিজিয়ে রাখবেন আপনি 1 মাস। দেখুন, বেশি না, 100 টাকা। তারপর দেখবেন, অনেকের তো পয়সা অনেক থাকে কিন্তু খাওয়ার সুযোগ পায় না, মন চায় কিন্তু খেতে পারে না। কেন? খেলে বিভিন্ন রোগ হয়ে যায়। কিন্তু এই ত্রিফলা যদি আপনি খাওয়া অভ্যেস করেন প্রতিদিন, তখন দেখবেন আপনার খাওয়া দাওয়া হোক না আপনি 40 বছর 50 বছর, আপনার খাওয়ার পরিবর্তন এসে যাবে। আপনি নিজেই বুঝবেন ত্রিফলা খাওয়ার পর আমার খাওয়া দাওয়া কত ভালো হচ্ছে। আপনার টয়লেট একদম পরিষ্কার থাকবে। অনেক 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 পরিবর্তন আসবে। কী পরিবর্তন আসবে সেটা আমি বলবো আমি পরবর্তী ভিডিওতে। আজকে আমি এইটুকু বললাম, বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে আমি বলবো আমি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং প্রত্যেককে, যতজনকে বলতে পারবেন, যতজনকে শেয়ার করবেন তত ভালো হবে। শেয়ার করবেন এবং মানুষের সঙ্গে 1-2 মিনিট ত্রিফলা সম্পর্কে আলোচনা করবেন। যদি আপনি ত্রিফলা খেয়ে উপকার পান, উপকার যদি না পান, তাতে আপনি কাউকে বলতে হবে না। আপনাকে খাবেন, যদি উপকার পান তখনই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মানুষকে বলবেন। আর উপকার না পেলে না আপনি করবেন না। আর আমার মতো আপনি উপকার পাবেন। আমি 20 বছর উপরে ত্রিফলা খেয়ে আসছি, আমি উপকার পাবেন। আর উপকার যদি নাও পান, আপনার কোনো ক্ষতি হবে না, এটা কোনো সাইড এফেক্ট নাই এটা। ঠিক আছে, আজকে আমি এটুকুই বললাম। পরবর্তী ভিডিওতে আমি ত্রিফলার সম্পর্কে আরও বিস্তারিত বলবো। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।